হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আমি চেন্নাইতে থাকি। আমি আর বাবু আমরা দুইজনই ওয়েস্ট বেঙ্গল গিয়েছিলাম এই ফ্যামিলির সঙ্গে দেখা করতে। এটা আমার ফার্স্ট ব্লগ, তো কিছু ভুল ত্রুটি হয়ে গেলে মার্জনা করবে। এবারে সেই দিনটি, এই দিনটা ছিল যেদিন আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে চেন্নাইতে ফেরার পালা। ষষ্ঠী পুজো ছিল কিছুদিনই আগের কথা। মায়ের মনটা খুব ভারী ভারী ছিল, কেননা আমরা সকাল বেলাতে পুরোটাই মন্দিরে বা পুজোতে কাটাচ্ছিলাম, আর ঠিক দুপুর 12টা সাড়ে 12টার দিকে আমাদের বেরিয়ে আসার কথা ছিল। তার মধ্যেও আমরা গেলাম, পুজো করলাম। ষষ্ঠী পুজো যদিও বা মূলত যাদের বেবি হয়ে গিয়ে থাকে তারাই করে, তবুও আমি গেলাম, সঙ্গে ছিলাম। মা দিদি ওরা পুজো করছিল, আমি দেখছিলাম সবাইকে। ভালো লাগছিল চারিদিকে এনভায়রনমেন্টটা, যেভাবে প্রসেসটা পুজোর, লিটারালি আমার ভালো লাগে এগুলো দেখতে। আমি এনজয় করি মোমেন্টগুলোকে। যারা আমরা পরিবার থেকে দূরে থাকি তারা হয়তো ব্যাপারগুলোকে বেশি কানেক্ট ফিল করতে পারবো, যে যখন আমরা ফ্যামিলির সঙ্গে যাই, ফ্যামিলির সাথে কথা বলি, ফ্যামিলির সাথে দেখা করি, তখন যেন একটা আলাদাই খুশি থাকে, ডোপামাইন রিলিজ করে, এবং সে খুশির লেভেলটা যেন আলাদাই থাকে, যেগুলো হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। এটা হচ্ছে আমাদের ওখানকার মন্দির, কৃষ্ণরায়ের মন্দির। সেটা খুবই জাগ্রত এবং আমরা খুবই শ্রদ্ধা করি। তারপর দিদি, আমার বাবলি আছে ছোট্ট একটা, বাবলিকে এই রিচুয়ালসটা ফলো করছিল। আমি জানি না এক্স্যাক্টলি রিচুয়ালসের নাম কি। তো মা বাবু আর দিদিকে আশীর্বাদ করার পর যথারীতি আমাকে আর বাবুকেও আশীর্বাদ করলো। এটা আমার ফার্স্ট টাইম ছিল যে আমি এরকমভাবে কিছু এক্সপিরিয়েন্স করছি। তো আমি কোয়াইট এক্সাইটেড ছিলাম, আমার ফেস দেখেই বুঝতে পারছো, খুশি ছিলাম। তারপর জাস্ট কোনোভাবে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর স্টেশনের দিকে। আমাদের ফ্লাইট ছিল কলকাতা থেকে, মানে দমদম এয়ারপোর্ট থেকে রাত 9টার সময়। তো ফার্স্ট আমরা কৃষ্ণনগর আসলাম, ওখান থেকে বাসে নিয়ার অ্যাবাউট 1 hour 15 minutes জার্নি করেছিলাম। যেহেতু এই বাসটা একটু জলদি চলেছিল তাই এত অল্প সময় হয়েছে, নাহলে আর একটু বেশি সময় লাগে। তারপর বাবু কচুরি খেলো স্টেশনে। তারপর আমরা পৌঁছে গেলাম দমদম থেকে আমরা ট্যাক্সি করে যখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে, তো এই হাতিটাকে দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছিল। বাস দেখতে দেখতে যাচ্ছি আর মোমেন্টগুলোকে রিকল করছি যে হ্যাঁ, কলকাতা ছেড়ে চলে যাচ্ছি। এটা হয়তো বিদেশ যাচ্ছি না, কিন্তু বিদেশের থেকে কোনো কিছুতে কম নয় যারা পরিবারের সাথে থাকতে পছন্দ করে বা ভালোবাসে। আমরা চাই না কেউই যে নিজের বাড়ি ঘর সব কিছু ছেড়ে বাইরে গিয়ে কোথাও থাকবো। সব কিছুই একটা স্টেবল লাইফের জন্য, আর কিছু না। তো যাই হোক, আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এখানে পৌঁছানোর পর আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম, যেহেতু এটা আমার কলকাতার থেকে প্রথম ফ্লাইট, তো আগে আমি চেন্নাই থেকে ফ্লাইট নিয়েছি, বাট এখান থেকে আমি কখনো ফ্লাইট নিইনি। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, যেখানে ছিল উড়ান যাত্রী ক্যাফে, যেখানে কি তুমি 10 টাকাতেও চা পেতে পারো। তো হ্যাঁ, কিছু জিনিস তো এরকম পার্লামেন্টে সত্যি এই যে ইস্যুটা তৈরি হয়েছিল যে এয়ারপোর্টে এত জিনিসের দাম, একটা সিঙ্গারার দাম 200 টাকা 300 টাকা, একটা কলার দাম 80 টাকা। তো সেখান থেকে খুবই ভালো হয়েছে যে অ্যাটলিস্ট ছোট হলেও এমন একটা স্টল আছে যেখানে মানুষ চাইলে অ্যাটলিস্ট একটা কফি বা একটা জলের বোতল 10 টাকা দিয়ে কিনে খেতে পারছে। তারপর গোটা এয়ারপোর্টে খুঁজে কোথাও সস্তায় কোনো জিনিস না পেয়ে KFC আমার মনে হলো অনেক বেশি ভ্যালু রিজনেবল। তো আমরা ওখানেই গেলাম, ওখানেই খেলাম। যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর যখন আমরা পৌঁছাতাম তখন অলমোস্ট 11টা 15 বা 12টা বেজে যেত আমাদের এয়ারপোর্ট থেকে বেরোতে। তো ওই জন্যই আর কি ডিনারটা কমপ্লিট করেই তারপর ওখান থেকে রওনা হলাম। দুজন যাচ্ছি, যতটা প্লেনে কাছে যাচ্ছি ততটাই মনে হচ্ছে যে বাড়ির থেকে দূরে চলে যাচ্ছি। বাট হ্যাঁ, এই সময় অনেকটা মেমোরি ছিল সাথে। দুই ফ্যামিলির সঙ্গে দেখা হয়েছিল, দিদি বাড়িতে গিয়েছিলাম, মামা বাড়িতে গিয়েছিলাম, আমার সমস্ত ফ্যামিলিগুলোর সঙ্গে, বড়দি ছোটদি সবার সাথে, মাসি মেসো সবার সাথে দেখা হয়েছে। তো এবার আমি সত্যি পুরো পরিপূর্ণ ছিলাম মেমোরিতে এবং খুব ভালো লাগছিল। তারপর যথারীতি রাত 11টা 15-র সময় আমরা চেন্নাই এয়ারপোর্টে ল্যান্ড করি। সেখান থেকে আমরা আস্তে আস্তে বেরাই। সেদিনে দেখতে পাচ্ছি যে আমি আলতা পরে আছি, যেটা ষষ্ঠী পুজো উপলক্ষে ছিল, যেহেতু সেইভাবে আমি চলে এসেছি। যাই হোক, অনেকেই জিজ্ঞাসা করছিল এটা কি। পরের দিন যখন অফিসে যাই, এখানকার চেন্নাই যে আর্কিটেকচারগুলো যখন দেখতে পাচ্ছি, আমার খুবই ভালো লাগে, এগুলো দেখতেও ভালো লাগে। একটা নাটরাজের যে থিমগুলোর উপরে করা খুবই প্লিজেন্ট লাগে। তারপর যথারীতি আমরা এই লাগেজ কালেক্টর বেল্টার কাছে যাই, ওখান থেকে লাগেজটা কালেক্ট করি, আর তারপরেই চলে যাই ধীরে ধীরে করতে নিজেদের ঠিক কাজের উদ্দেশ্যে।
যেখানে থাকি। তো কেন কি চেন্নাই যেহেতু আমাদের কর্মক্ষেত্র, এখানে তো থাকতেই হচ্ছে। এমনটা নয় যে এখানে থাকতে চাই বা চাই না, এরকম কিছুই নয়। হ্যাঁ আছি, বাট ঠিক আছি, কিন্তু একটা জিনিস নয় যেটা আমাদের মিস করি। আমরা শুধু খাওয়া দাওয়াকে একটা জিনিস নয় যেটাকে আমরা মিস করি, বহু কিছু আছে। আমরা কলকাতার খাওয়া দাওয়াটাকে মিস করি, ওখানে যেরকম ফুড আমরা পছন্দ করি এখানে সেরকম পাওয়া যায় না। আমরা আমাদের ফ্যামিলিকে মিস করি, আমরা প্রত্যেকটা মোমেন্ট যেগুলো বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাই সেগুলোকে মিস করি। কিন্তু ওভারঅল লাইফ চালিয়ে যেতে হবে, কাজ করে যেতে হবে, না করলে কি করে হবে বলো। তো এইগুলোই ভাবতে ভাবতে আর কিছু স্মৃতি রিকল করতে করতে ফাইনালি পৌঁছে গেলাম